মানিক মিয়া এভিনিউ নিয়ে বলা হয় যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ সেই জানাজায় অংশ নিয়েছিলেন, সেরকম একটি ঘটনার আজকে পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে এটি কিন্তু বলাই যায়। অর্থাৎ বেগম খালেদা জিয়ার প্রতি যে মানুষের ভালোবাসা, দীর্ঘদিনে তার যে নিরলস পরিশ্রম, গণতন্ত্রের জন্য যে সংগ্রাম, সেটির জন্যই কিন্তু আসলে প্রতিদান হিসেবে মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন, সেটি কিন্তু আসলে আজকে আমরা দেখতে পাচ্ছি। যে একটু বলতে চাই যে বেগম জিয়ার যে স্বামী অর্থাৎ সাবেক রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন কতিপয় সেনা সদস্যদের হাতে নিহত হয়েছিলেন, এরপর আমরা দেখেছিলাম যে তার জানাজায় যে মানুষ হয়েছিল, তার শেষ বিদায় যে মানুষ হয়েছিল, 30 লক্ষের অধিক মানুষ সেদিন হয়েছিল। সেই যে তিনি সম্মান পেয়েছিলেন, যে শ্রদ্ধা পেয়েছিলেন, বেগম জিয়ার ক্ষেত্রেও কি তাই ঘটতে যাচ্ছে? বেগম জিয়ার ক্ষেত্রেও কি আজ এই জানা যায় সেই মানুষ কি দেখবেন তার ভালোবাসা, যে জিয়া পরিবারের প্রতি যে মানুষের ভালোবাসা, তার পুনর্ব্যক্ত বা পুনরাবৃত্তি হতে যাচ্ছে কিনা? আমার কাছে ঠিক সেরকমই মনে হয় যে সেই ঘটনা পুনরাবৃত্তি আজকে হতে যাচ্ছে এত বছর পরে বাংলাদেশে। কারণ জিয়া পরিবারের প্রতি আপনি যেরকমটি বলছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যেরকমভাবে সংগ্রাম করেছেন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন, একই সঙ্গে কিন্তু বেগম খালেদা জিয়াও কিন্তু সারাটা জীবন তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। সেটিকে ধারণ করে তিনি যেরকম সংসদীয় ব্যবস্থা প্রবর্তন করেছেন, তিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক ব্যবস্থা দাবি মেনে নিয়ে তিনি ক্ষমতা থেকে পদত্যাগ করে এসে বিরোধী দলীয় নেতা আসনে বসেছেন। সব মিলে সারা জীবনের যে সংগ্রাম বেগম খালেদা জিয়ার, বিশেষত গত 16-17 বছরে তিনি বাড়িহারা হয়েছেন, তার সন্তান মারা গেছে, তিনি গৃহবন্দী ছিলেন, কারাবন্দী ছিলেন এবং চিকিৎসা বঞ্চিত হয়ে তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মঙ্গলবার ভোর 6টার কিছুটা পরে। অর্থাৎ সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার এই যে সারাটা জীবনের যে আপসহীন সংগ্রাম এবং তিনি আপসহীনতার স্মারক হিসেবে তিনি নিজেকে সেই জায়গায় নিয়ে গেছেন। এবং সব মিলিয়ে আপনি জানেন যে এখানে যেটি